মন্দিরে হাজির হয়ে দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল সূর্য এবং আবারও এক হয়ে গেল দীপা আর সূর্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বগুলিতে আমরা এমনটাই দেখতে চলেছি। ইরাকে সাথে নিয়ে সূর্য শহরে চলে আসে আর দীপার বাড়িতে এসে হাজির হয়, কিন্তু তাদের খুঁজে না পেয়ে আশেপাশের লোকজনের কাছে জানতে পারে যে দীপারা সবাই মিলে মন্দিরে গেছে। তাদের নাকি বিশেষ কোনো কাজ আছে। এসব শুনে সূর্যের কৌতূহল হয় আর সে ভাবতে থাকে যে তাকে মন্দিরেই যেতে হবে। কিন্তু তার সাথে যেহেতু ইরা রয়েছে তাই অনেকেই অনেক কিছু ভাবতে পারে, কিন্তু এসব না ভেবে সূর্য মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ইরাও সূর্যের পিছু পিছু মন্দিরে যায়। তবে সূর্য মন্দিরে ঢুকলেও ইরা মন্দিরে ঢোকে না, দূরে দাঁড়িয়ে ঘটনাটা দেখতে থাকে। কারণ ইরা বুঝতে পারে যে সে যদি মন্দিরে ঢোকে তাহলে কেউ না কেউ তাকে চিনে ফেলতে পারে, তার অন্য উদ্দেশ্য আছে সেটা ধরা পড়ে যেতে পারে। তাই পুরো ঘটনাটাই বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে ইরা। অন্যদিকে মন্দিরের মধ্যে শুধু দীপা আর অর্জুনই যায়, আর অর্জুন দীপার হাতে সিঁদুর তুলে দিয়ে বলে, এই সিঁদুর তুই তোর স্বামীর নামে পড়, আমার নামে পড়তে হবে না। দীপা অর্জুনের কথা শুনে খুব খুশি হয়। দীপা নিজের সিঁথিতে নিজেই সিঁদুর পড়ে সূর্যের নামে। সূর্য মন্দিরে গিয়ে হাজির হয় আর দীপা কোথায় সেটা লাবণ্য সহ সবার কাছে জানতে চায়। সে দীপার সাথে কথা বলতে চায়, কাকুতি মিনতি করতে থাকে সকলের সামনে। ঠিক তখনই দীপা সিঁদুরে রাঙা কপাল নিয়ে সূর্যের সামনে এসে হাজির হয়। সূর্য আর দীপা মুখোমুখি হয় এবং অবাক হয়ে সূর্য দীপাকে দেখতে থাকে। মনে মনে ভাবে, দীপা তুমি অর্জুনকে বিয়ে করে নিলে? তবে যে তরিকদা বলল তুমি আমার অপেক্ষায় ছিলে, তবে সবটাই কি মিথ্যে? অন্যদিকে দীপা মনে মনে ভাবতে থাকে, ডাক্তারবাবু কেন করলেন আপনি এমনটা? কেন আপনি আমার জীবন থেকে আর আমার সন্তানদের জীবন থেকে এত দূরে চলে গেলেন? সত্যি কি আপনি এমনটা করেছেন, নাকি এটা একটা নাটক? সূর্য হাততালি দিয়ে তবলাকে বলে, তুমি যে বলেছিলে দীপা আমার জন্য অপেক্ষা করছে, তাই আমি ফিরে এলাম। আমি তোমাকে বলেছিলাম দীপা আমার জন্য অপেক্ষা করছে না, দীপা আমাকে নয় অর্জুনকে ভালোবাসে। এরপর অর্জুন বলে, ডাক্তারবাবু আপনি ভুল ভাবছেন, দীপা শুধু আপনাকেই ভালোবাসে। এসব কথার মানে কি সূর্য জানতে চায় অর্জুনের কাছে। অর্জুন বলে, হ্যাঁ আমি ঠিকই বলছি, ওই সিঁদুর আমি দীপাকে পড়েনি, ও নিজেই পড়েছে আপনার নামে। এসব শুনে সূর্য নিজের ভুল বুঝতে পারে। সে বুঝতে পারে যে সে কত বড় ভুল ভাবছিল। দীপা এখনো আমাকেই ভালোবাসে। অর্জুন সূর্যকে বলে, আপনি নিজের হাতে দীপার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন, আবার আপনারা দুজন এই মন্দিরেই সকলের সামনে এক হয়ে যান। এরপর সূর্য দীপা আর অর্জুনের কাছে গিয়ে ক্ষমা চায় আর দীপাকে সিঁদুর পরিয়ে দেয়। তো বন্ধুরা, এরকমটা হলে আপনাদের কেমন লাগবে সেটা কমেন্ট করে জানান। আর পরবর্তী ভিডিওগুলো আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।